একদম শুরুর দিকের রাজকুমার রাও, তাকে দেখতে একটা অন্যরকমই একটা ফিল ছিল। মানে রাজকুমার রাও যে ওই ওই সময়কার যে ফিল্মগুলা, কি অবস্থা সবার? মুস্কুরানে কি মুস্কুরানে কি বাজা তুম হো, এই গানটা হয়তো অনেকেই শুনে থাকছেন যারা অরিজিৎ সিং লাভার আছেন। তো এই গানটা আমি অনেক আগে শুনছিলাম, যখন আমার মামা আমার বাসায় আসছিল, তখন মামার ফোন থেকে ব্লুটুথে করে অনেকগুলো গান নিছিলাম। তো তখন এই গানটা আমার ফোনে ছিল। তো রিসেন্টলি এই গানটা ইনস্টাগ্রাম বা ফেসবুকের রিলসে শুনছি, তো তখন মনে হলো যে এই ফিল্মটা দেখা দরকার। তো ফিল্মটার নাম হচ্ছে সিটি লাইট, একটা উপন্যাস থেকে অনুপ্রাণিত, যেটা ডিরেক্টর হচ্ছে হানসাল মেহতা, বলিউডে অনেক নাম করা খ্যাতিমান ডিরেক্টর। এই ফিল্মটা নিয়ে খুব বেশি কিছু বলবো না, কারণ এটা 2014 সালের ফিল্ম, অনেক আগের। যে এখানে পত্র লেখা, দেন রাজকুমার রাও একদম শুরুর দিকের রাজকুমার রাও, তাকে দেখতে একটা অন্যরকমই একটা ফিল ছিল। মানে রাজকুমার রাও যে ওই ওই সময়কার যে ফিল্মগুলো, তখন কি ছিল আর আজকে কোথায় চলে গেছে। বলিউডের ওয়ান অফ দ্য বেস্ট এন্ড ফাইনেস্ট অ্যাক্টর বলা হয় রাজকুমারকে। এই মুভিটা দেখার সময় আমার কাছে এটা এতটা লাগছে, মানে এটার স্টোরিটা কিন্তু অনেক অতটা যেমনটা আমরা যে ইমতিয়াজ আলীর যে মুভিগুলোতে দেখি, একদম হৃদয় নিংড়ানো, ভেতরের যে ভাবনা চিন্তা সবকিছু, আপনার এক্সপ্রেশন গুলা এত দারুণ ভাবে সে ঢেলে সাজায় দেয় রকস্টার দেন তামাশাতে, যে প্রত্যেকটা মানুষের ভাবনা চিন্তা কি ভাবতেছে সেই জিনিসগুলাকে সে যেভাবে এক্সপ্লোর করে, এরকম কিন্তু না। একটা ফ্যামিলি গায়, সে ফ্যামিলির জন্য সবকিছু করতে পারে, কিন্তু এখানেই ডিরেক্টরটা দারুণ খেলা দেখাইছে। এই মুভিটার যে মেইন বৈশিষ্ট্য, দীপক যে ক্যারেক্টারটা প্লে করছেন রাজকুমারও, তো তিনি খুবই ফ্যামিলি একটা গায়, ফান লাভিং একটা গায়, ফান লাভিং বলবো না, তিনি ফ্যামিলির জন্য খুবই ভাবনা চিন্তা করেন। তো মুভির একদম শুরুতেই আমরা দেখতে পাই যে রাজকুমার রাও লোন পরিশোধ করতে না পারায় শহরে চলে আসে ফুল ফ্যামিলি সহ। এন্ড শহরে আসার সাথে সাথে প্রতারণার শিকার হয়। তখন সে আসলে খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়ে যে এখন সে কি করবে শহরে এসে। তো তখন তিনি একজনের সন্ধান পান যিনি তাকে একটা হেল্প করেন। তো এখানে আস্তে আস্তে সে শহরে থেকে কিভাবে পরিবারের যে ভাগ্যের চাকাটা ঘুরাবে সেই জিনিসটাই পুরো ফিল্মটাতে এত সুন্দরভাবে দেখানো হয়েছে যে আপনি ক্যারেক্টারটার ভিতরে খুবই ভালোভাবে কানেক্ট হয়ে যাবেন। একদম শেষে এসে যে জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে, যে এই ফিল্মটা কিন্তু এতটা ইমোশনাল, যে আমরা পারিবারিক যে প্রত্যেক জীবনে যা যা করতেছি বা এরকম এরকম ছোট ছোট জিনিসগুলা এত দারুণ ভাবে কিন্তু এক্সপ্লোর করে নেই। সে ক্যারেক্টারটা প্রত্যেক দিন অফিসে যাচ্ছে, অফিসে আসতে, তার যে মায়াবী একটা চেহারা, সহজ সরল হৃদয়বান একজন ছেলে, তো তাকে যে কেউ দেখলে তার সাথে প্রতারণা করতে চায়। তো তখন সে কোনো না কোনো ভাবে একজন ভালো মানুষের সাথে দেখা হয় এন্ড তিনি তাকে একটা চাকরি দেয়। তো সে প্রতিদিন চাকরি করতেছে, অফিসে যাচ্ছে, বাসায় আসতেছে, তার বউ কিন্তু একই সাথে চাকরি করতেছে, যাতে তাদের যে শহরে থাকার যে খরচটা সেটা তারা দুজনে মিলে বহন করতে পারে। তো এখানে কিন্তু এই যে মুভি 2 ঘন্টা 7 মিনিট সম্ভবত যেভাবে গল্পটা বলে গেছে, আপনার কোথাও মনে হবে না যে আসলে আপনি এটার সাথে ভালোভাবে কানেক্ট হয়ে গেছে, কিন্তু একদমই শেষে এসে আপনার যে হালকা বুকের মধ্যে যে একটা ব্যথা অনুভব করবেন, এটা আসলে বলার বাইরে। মানে আমি আসলে এক্সপেক্ট করিনি যে এই ফিল্মটা আমার কাছে এতটা ভালো লাগবে বা এত গভীরে হিট করবে, কিন্তু এই ফিল্মটা আসলে হিট করছে। কারণ কোথাও না কোথাও একটা ম্যাজিক আছে এই ফিল্মটাতে, যেটা আপনাকে আসলে হিট করবে। এন্ড এখানে এই গল্পটা সার্থকতা, এন্ড রাজকুমার রাও জাস্ট ফাটিয়ে পারফরমেন্স করছে। মানে সিটি লাইটস আমার মনে হয় রাজকুমার রাও ওয়ান অফ দ্য বেস্ট একটা পারফরমেন্স। যারা দেখেননি অবশ্যই আমি রেকমেন্ড করবো যে এই ফিল্মটা দেখার জন্য। এন্ড যারা দেখছেন আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন আপনাদের এই ফিল্মটা নিয়ে কি মন্তব্য। রাজকুমারের অনেক আগের মুভিও দেখছি আমি, ট্র্যাপড দেখা হয়েছে। তো ট্র্যাপটা কিন্তু একটা সার্ভাইভাল ড্রামা, যে একটা রুমে সে আটকা পড়ে, কিন্তু এই ফিল্মটা আমার কাছে অনেক ভালো লাগছে। মানে একটা ফ্যামিলি গাই, সে ফ্যামিলির জন্য অনেক কিছু করতে পারে। আছে না যে ফ্যামিলির জন্য আমি জান দিয়ে দেবো, এরকম করব সেই করব, সেটা কিন্তু না। কিন্তু ফ্যামিলির জন্য সে যে করতেছে, তার যে হার্ডওয়ার্ক, তার যে একটা কাজ পাওয়ার যে একটা স্পৃহা, কাজ পাওয়ার পর যে একটা স্পিরিট, যে সে সবকিছু জান প্রাণ মন সব লাগিয়ে দিবে সেই কাজটা কে ভালোভাবে করার জন্য। তারপর ওই কাজটা করার পর সে যে একটা পারিশ্রমিক পাবে, সেটা দিয়ে সে পরিবারের মুখে যে একটা হাসি ফোটাবে, সেটা কিন্তু এটাই খুব ভালোভাবে দেখা গেছে। তো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে এই ফিল্মটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে গেছে, যেটা আপনাকে একটা মোমেন্টে সে হিট করবে। তো এটাই এই ফিল্মটার সার্থকতা। এন্ড যারা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এই ফিল্মটা কেমন লাগছে। এন্ড দ্যাটস অল ফর টুডে। এন্ড বাই বাই। ভালো থাকবেন, ভালো থাকবেন, দেশকে ভালোবাসেন, দেশের সাথে থাকবেন। টাটা।